আপনাদের সবাইকে স্বাগতম। জুলাই আগস্ট মাসে যে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল তাতে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। 23-27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে উচ্চ পর্যায়ের সভাসমূহে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। মাননীয় প্রধান উপদেষ্টার পাশাপাশি আমি এবং মাননীয় জ্বালানি ও সড়ক রেলপথ বিষয়ক উপদেষ্টা সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় তাদের নিজ নিজ সংশ্লিষ্টতা অনুযায়ী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। জুলাই আগস্ট মাসে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার গঠন পরবর্তী সময়ে এটাই ছিল বিশ্ব নেতৃবৃন্দের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম আলোচনা এবং সংযোগের সুযোগ। নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। এর প্রেক্ষাপটে এবারের অধিবেশন ছিল বৈশ্বিক পরিমণ্ডলে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের দর্শনকে উপস্থাপনের প্রথম সুযোগ। নিউ ইয়র্ক সফরকালে মাননীয় প্রধান উপদেষ্টা উল্লেখযোগ্য সংখ্যক সভা এবং কার্যক্রমে অংশগ্রহণ করেন। সাধারণ পরিষদের 79তম অধিবেশনের মূল সভা ও সাইড ইভেন্ট মিলিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা সর্বমোট 12টি সভা এবং 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এছাড়া তিনি বিভিন্ন নামকরা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে 5টি সাক্ষাৎকারও প্রদান করেন। তার মধ্যে ছিল নিউ ইয়র্ক টাইমস, ফোর্বস, NHK, ভয়েস অফ আমেরিকা বাংলা এবং NPR। সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্য তুলে ধরার সুযোগ পান। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ও আগামী দিনে গণভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার ধারণা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে শান্তি রক্ষা কার্যক্রমে বাংলাদেশের বলিষ্ঠ অবস্থান, জলবায়ু পরিবর্তন ও এর নেতিবাচক প্রভাব, জলবায়ু ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিশ্বব্যাপী সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যবার্তা SDG অর্জনের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর প্রতিকূলতা, উন্নয়নশীল দেশসমূহ হতে সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসীদের মৌলিক পরিষেবা প্রাপ্তির নিশ্চয়তা, জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তার পরিপ্রেক্ষিতে প্রযুক্তির টেকসই হস্তান্তর এবং গাজা যুদ্ধসহ বিভিন্ন সমসাময়িক বিষয়সমূহে তার বক্তব্য উপস্থাপিত হয়। সাধারণ অধিবেশনের সাইডলাইনে 24 সেপ্টেম্বর ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ইন্দোনেশিয়া, গাম্বিয়া এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে রোহিঙ্গা সংকট বিষয়ক একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। এতে মাননীয় প্রধান উপদেষ্টা মূল বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত, গাম্বিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, সুইডেন ও মাল্টার মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন। রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক আলোচনার অগ্রভাগে রাখতে উচ্চ পর্যায়ের সভাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে রোহিঙ্গা বিষয়ে 3টি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। ক, জাতিসংঘ মহাসচিব যাতে শীঘ্রই রোহিঙ্গা সংকট বিষয়ে সকল অংশীদারের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেন। খ, জয়েন্ট রেসপন্স প্ল্যান এর তহবিল ঘাটতি হ্রাসকল্পে তহবিল সংগ্রহের প্রচেষ্টাকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করেন। এবং গ, রোহিঙ্গাদের উপর সংঘটিত গণহত্যা সংক্রান্ত অপরাধের বিচারের ও জবাবদিহিতার প্রক্রিয়াকে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক আন্তরিকভাবে সমর্থন যেন করা হয়। এ সভায় মার্কিন প্রতিনিধি ঘোষণা করেন যে তারা রোহিঙ্গা বিষয়ে তাদের বার্ষিক আর্থিক সহায়তার পরিমাণ পূর্বের চেয়ে প্রায় $200 মিলিয়ন বৃদ্ধি করবে। এবছর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্তি উপলক্ষে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করে। এতে মাননীয় প্রধান উপদেষ্টা অতিথিদের উদ্দেশ্যে একটি বক্তব্য প্রদান করেন এবং জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালে স্বৈরাচারের বিরুদ্ধে আঁকা বিভিন্ন কার্টুন সম্বলিত একটি বইয়ের মড়ক উন্মোচন করেন। 24 সেপ্টেম্বর নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা মিট দ্য ফ্রেন্ডস অফ বাংলাদেশ শীর্ষক একটি সভায় অংশগ্রহণ করেন। এতে তিনি বাংলাদেশে ঘটে যাওয়া গণ অভ্যুত্থানের বিবরণ তুলে ধরে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা সম্পর্কে সভায় অংশগ্রহণকারীদের অবহিত করেন। তিনি জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এ যাত্রায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য সবাই উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান। 26 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা US বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করেন।
শীর্ষস্থানীয় মার্কিন ব্যবসায়ী উদ্যোক্তা প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে তিনি বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নতকরণে এবং ব্যবসায় সহজীকরণের জন্য বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি তথ্য প্রযুক্তি, নবায়নযুক্ত শক্তি, কৃষি সহ বাংলাদেশে বিদ্যমান শিল্প ও সেবা খাতে বিনিয়োগের জন্য মার্কিন ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানান। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা আর্থিক ও বিনিয়োগ খাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট বাংলাদেশিদের সাথে একটি মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি প্রবাসীদের তাদের বিশেষায়িত জ্ঞান ও বিনিয়োগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এবারের অধিবেশন চলাকালে মাননীয় প্রধান উপদেষ্টা মোট 25টি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এদের সাথে তিনি বৈঠকে অংশ নেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থা পরিচালক, ইউএসএআইডির প্রশাসক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, নামগুলি বলছেন আপনারা জানেন, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, এইচএসবিসির প্রধান নির্বাহী এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর, জাতিসংঘের হাই রিপ্রেজেন্টেটিভ ফর দি লিস্ট ডেভেলপ কান্ট্রিজ, ল্যান্ডলক ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড স্মল আইল্যান্ড ডেভেলপিং স্টেটস, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেটর ডিক ডোরন, ওপেন সোসাইটি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক, ইউএনডিপি প্রশাসক এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস তার সাথে বৈঠকে মিলিত হন। এ সকল দ্বিপাক্ষিক বৈঠকে মাননীয় প্রধান উপদেষ্টার পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের মন্ত্রী পর্যায়ের সভা, গ্রুপ 77 ও চীনের মন্ত্রী পর্যায়ের সভা, কমনওয়েলথভুক্ত রাষ্ট্রসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সভা, সামিট অব দি ফিউচারের প্লেনারি, চতুর্থ ইন্টারেক্টিভ ডায়ালগ বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করি। এছাড়া ভারত, মিশর, কানাডা ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস বিষয়ক উপমন্ত্রী, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত এবং সার্ক মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করি। এক কথায় বলা যেত যে সাধারণত ট্রেডিশনালি বলা হয়ে থাকে যে সবসময়ের মধ্যে সবচেয়ে সফল অধিবেশন হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমি সেই রকম একটা বাক্য বলতে চাই না। আমি সার্বিকভাবে মনে করি যে এই বৈঠকটা খুব গুরুত্বপূর্ণ ছিল এই জন্য যে বিশ্ব সম্প্রদায়ের সবাই আসলে প্রফেসর ইউনূসের কাছ থেকে শুনতে চাচ্ছিলেন যে কি ঘটছে বাংলাদেশে এবং তিনি কি পরিকল্পনা করছেন। এটা আমরা বিভিন্ন মাধ্যমে এর আগে বলেছি, কিন্তু উনি সরাসরি সেখানে হাজির হয়ে সবার সামনে বলা আর মেসেজ পাঠানোর মধ্যে তো তফাৎ আছে, আপনারা জানেন। এটা আমি মনে করি যে মূল সাফল্যটা ছিল এখানে। আমরা এটাও জানি যে ঝট করে কোনো কিছু অর্জিত হয়ে যায় না, কিন্তু একটি বিষয় আমি আপনাদেরকে বলতে পারি যে প্রত্যেকে যতজন তার সাথে দেখা করেছেন, এমনকি যারা দেখা করেনও নেই, মানে ওয়ান টু ওয়ান দেখা করেন নাই, তাদের অনেকে কিন্তু বাংলাদেশের সাথে এই ট্রানজিশনে সার্বিকভাবে সহায়তার কথা বলেছেন এবং জানতে চেয়েছেন যে আমরা কি করতে পারি বলুন। এটা প্রত্যেকেই কথা বলেছেন, বলুন আমরা আপনাদের যেই এখন যেই কাজ আছে, যেই টাস্ক আছে, এটাতে আমরা কি সহায়তা করবো, এটা প্রত্যেকেই এই কথাটা বলেছেন। সমর্থন তো তারা দিয়েছেনই। এছাড়া আমরা প্রত্যেকটি জায়গাতেই রোহিঙ্গা প্রসঙ্গে এই কথা স্পষ্টভাবে উনি বলেছেন, আমি বলেছি। সেটা হলো যে এর সমাধান নিহিত সীমান্তের ওই পারে, সমাধান আমাদের এখানে নিহিত না। আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, তারা যাতে একটা মানবিক জীবনযাপন করতে পারে সেটার জন্য আপনারা সহায়তা করছেন, আরও সহায়তা প্রয়োজন, আমরা সহায়তা করছি, কিন্তু সমাধান হবে ওই পাশে যেখানে তাদেরকে ফিরে যেতে হবে। এবং সেটা পরিবেশ সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই যথাসময়ে যথোপযুক্ত চাপ সৃষ্টি করতে হবে। এটা আমরা প্রতিটি সভাতে যেখানে এই প্রসঙ্গ উঠেছে সেখানে আমরা এই কথাটা বলেছি। মানবাধিকার নিয়ে কেউ কেউ উল্লেখ করেছেন, কথা বলেছেন। আমরা বলেছি যে আমাদের মূল যেই সংগ্রামটা, যেই এজেন্ডাটা, এটার মধ্যে মানবাধিকার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে আমরা যে ইনস্ট্যান্টলি যে একটা নিউট্রাল একটা অথরিটিকে যে মানবাধিকার সংক্রান্ত সব বিষয়াদি
যে ঘটনাগুলো ঘটেছে তার সে ব্যাপারে এনকোয়ারি করার জন্য আমরা যে জাতিসংঘের একটা প্রতিনিধিত্বকে নিয়ে আসছি এটাকে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, কারণ আমরা তারা রেকগনাইজ করেছেন যে আমরা আসলেই চাই যে এটা একটা নিরপেক্ষ তদন্ত হোক, কারণ যে কোনো অথরিটি দিয়ে যদি আমরা করার চেষ্টা করতাম তাহলে কেউ না কেউ সেটাতে খুঁজে বের করার চেষ্টা করতে পারতো, সেই সুযোগ আমরা কাউকে দিইনি এবং সেই ইয়েটাও সৃষ্টি করা হয়নি। দেওয়া হয়েছে যে একটা এমন অথরিটিকে যেটা কেউ বলতে পারবে না যে কেউ পক্ষপাতিত্ব করেছে, তো এটাও সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। এছাড়া বিভিন্ন প্রসঙ্গ এসেছে ছোটোখাটো, সেগুলি আমি আর জিজ্ঞেস বলছি না, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেগুলির উত্তর দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কে কন্ডাক্ট করবে, কে একজন?